মুম্বাই থেকে ফিরছেন। आप लोगों को भी बधाई हो। কনগ্রাচুলেশন টু অল অফ ইউ। আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল গত 2 বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি। সাধনদার মৃত্যুর পর সুপ্তির জেতাটা খুব ভালো জেতা। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে 1 মাস আগে ইলেকশনে আপনারা দেখেছেন, আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। তখনই আমি কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, তোমাকে জিততে হবে, তুমি এমএলএ ছিলে এই এলাকায়। এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন। আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা, নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেজন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলের, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে। আর আমাদের সিটটা আমরা জিতেছি, অর্থাৎ আউট অফ 4। আমি এর জন্য সমস্ত মানুষকে আমাদের কৃতজ্ঞতা, প্রণাম, সেলাম, দোয়া যাই বলুন, আশীর্বাদ, শুভকামনা, দণ্ডবত, জোহার সবকিছুই জানাচ্ছি। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে, অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে, অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি, টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের। তাই মানুষের আমি এখনো বলবো আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন, কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে, এটাই আমার। আর সারা ভারতবর্ষেও আমি শুনেছি যে বিজেপি পর্যুদস্ত হয়েছে, শুধু 2টো সিটে মনে হয় মধ্যপ্রদেশের, রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মতো কি করেছে না করেছে আমি জানি না, না জেনে বলবো না। বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি। সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে।
the government, NDA government, which is there at the center, might not be able to complete its full term, 5 years, and the government is not that stable. The trend is very clear. Even earlier mandate also, it is not in favor of NDA. It is favor of India. And it is not favor of BJP. All together with the NDA party, all party. Maybe, I may be wrong, but whatever I heard, I came to know that collectively they all got 46% vote. And India itself have got 51% vote. So mandate is against of them. And now again they have started the agency Raj. And this Nyaya Samhita bill, I don't know what they have done. Even doctors are afraid. Journalists, you must know how your life is also danger for this bill. Freedom is at stake. Everybody, without any evidence, anybody can be victims of this bill. From the beginning I am telling that to boycott, to suspend 147 MLA MP, you pass this bill, never discussed. And there is a system. Before election, up to 6 months, if government do the new things, then when the new government comes, they can review the situation. But I will request them again to review the situation because criminal law is very important. Even police doesn't know how which of the rules are changed. Even lawyers doesn't know. Even we are not aware of the fact. Without giving any scope to understand the bill, they have just passed unilaterally. It will affect the good governance, the judiciary, the legal fraternity, the police, and all. हम लोग भी करेंगे, हमारा भी असेंबली जब शुरू होगा हम करेंगे. हम 2 करेंगे, एक नीट का खिलाफ में और एक इसका खिलाफ में, न्याय संहिता बिल का खिलाफ में. দেখুন উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারজি এরা আমার দীর্ঘদিনের পরিচিত. পার্সোনালি আমার সাথে আমি দীর্ঘদিন 7 বার এমপি ছিলাম, 3 বার মিনিস্টার ছিলাম, 4 বার দীর্ঘদিন আছি. সারা ভারতবর্ষে সব রাজনৈতিক দলের নেতাদেরই মোটামুটি আমাদের সময় যারা করতেন তাদের সবাইকে চিনি. এখনো যারা ইম্পর্টেন্ট সবাইকেই মোটামুটি চিনি. নয়া যেটা এসছে সেগুলো আমি চিনি না, বা পুরনোদের সবাইকেই চিনি, আমাদের সময়কারও সবাইকে চিনি. সুতরাং শারদজি অনেক পুরনো লোক, অনেক সিনিয়র লোক. তার বাড়িতে মুম্বাই গেছি, দেখা করবো না এটা ভাবাটাই ভুল. আর উদ্ধবজি আমার ফ্যামিলি মেম্বারের মতো, অখিলেশও তাই. সুতরাং এদের সাথে আমি যাবো আর দেখা করবো না, কথা বলবো না, এটা কখনো হতে পারে না. কাজে খুব ভালো দেখা হলো. আফটার ইলেকশন আমার কনগ্রাচুলেশন করার সুযোগও হলো, দেখাও হলো, দুটো কথাও হলো. তাছাড়াও কালকে মুকেশজির আমাদের অনেক সম্মান দিয়েছেন, তার পরিবার, তিনি, লোকজন, আমাদের স্পেশাল থ্যাঙ্কস. এবং অনেক মানুষের সাথেও সেখানে দেখা হয়েছে. পৃথিবীর বিভিন্ন প্রান্তের তো ছিলেনই, আমাদেরও যেমন অমিতজির সাথে দেখা হয়েছে. আমি আসতে আবার অনুরোধ করেছি, যদি অমিতজি দেখা হলেই বলে क्या करेगा, हम तो सब भाषण दे दिया. हम बोले भाषण दे दिया, आप कविता बोलो, लेकिन आपका फिजिकल प्रेजेंस इज रिक्वायर्ड. ऐसे जैसे जावेद अख्तर जी का साथ भी भेंट हुआ था साबाना आदमी, दे विल बी ऑल्सो कमिंग. 4 December इज द फिल्म फेस्टिवल. Shahrukh I could not meet because I have not seen him, because they have invited so many people, 12, 13, 14, whatever I have seen. Sachin also I met, I talk. Uddhavji's family, Akhilesh, Laluji, Tejoshi, all they were there.
Even after so many years, I met Bashindhara also. She is also my friend, old friend, because we worked together in the ministry. I met so many people. It's good. It's good. The central government is now planning to bring a bill to control digital media, social media, digital platforms. Central government will control all of you. All of you are underscan. You realize that. Tell your management, you want business and we want our safety, security and life. Please take care for us also. Yes, you give the salary. But instead of salary, how you misuse us, that also we know. If we are in trouble, give a bond that you will take our lifetime care. Okay? Thank you. Thanks a lot.